ওই বুজুর্গ মহিলার স্বামী বলে, এ জগতের মানুষ তোমরা শোনো রে, আমি চিন্তা করতে করতে আমি চিন্তা করতে করতে আমার ঘুমের বিছানার মধ্যে আমি ঘুমিয়ে গেলাম। এমন টাইমে আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমি একটা বড় নদীর সামনে দাঁড়ানো। নদীর বড় প্রকট স্রোত, কোন একটা খড়কুটা নদীতে পড়লে সাথে সাথে টান দিয়ে এটাকে অনেক দূরে টাইনা নিয়ে যায়। আমি দেখলাম কে যেন আমার পেছন থেকে ধাক্কা দিয়া ওই নদীতে প্রেরণ করে দিতে ফেলে দিছে। ওই নদীতে ফেলে দেওয়ার পরে আমি ওই নদী থেকে উঠতে পারতেছিলাম না। হঠাৎ করে দেখলাম গো, আমি যখন ওই নদী থেকে উঠতে পারতেছিলাম না, কে জানি উপরের থেকে 5টা দড়ি আমার দিকে এমন ভাবে ছেড়ে দিছে আমি ওঠার জন্য। আমি দেখলাম ওই দড়িগুলা যখন দেয়া দেয়, আমি একটা দড়ির মধ্যে ধরলাম। ধরার পর আমি যখন উপরের দিকে উঠতে লাগবো, এমন টাইমে আমি আবার নিচের দিকে চলে যাচ্ছিলাম। আমি আর একটা দড়ির মধ্যে ধরলাম। হঠাৎ করে দেখলাম আমি আরো নিচে চলে যাই। আমি এবার আর একটা 3 নাম্বার দড়িতে ধরলাম। আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাই। আমি 4র্থ নম্বর দড়িটার মধ্যে ধরলাম। আমি দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাই। আমি এবার 5ম নাম্বার দড়িটার মধ্যে যখন ধরলাম, আমি দেখলাম আমার উপর দিক থেকে 5টা দড়ি একসাথে টাইনা আমার নদীর কিনারার মধ্যে আইনা দাঁড় করাইয়া দিছে। আমি এবার নদীর স্রোত থেকে বেঁচে গেলাম। জগতের মানুষ শোনো, আমার স্ত্রী আমার এলাকার সবচাইতে বড় স্বপ্ন তাবির করনেওয়ালা বুজুর্গ, যার নাম ছিল হযরত সুলাইমান শাহজুলি রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে নিয়ে গেলেন। আমার ওনার কাছে নিয়ে ডাক দিয়ে আমি বললাম, হুজুর আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেটার কারণে আমি বড় ভয় পাইছি। আমি কান্না করতে করতে আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি। হুজুর আপনি বলেন না আমার এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে নাকি? হুজুর বলে, বাবা শোনা শোনা শোনা, এই স্বপ্নটা তোমার জন্য হয়তো তোমার জীবনের সবচাইতে বড় টার্নিং পয়েন্ট। এই স্বপ্নটা তোমার জন্য তোমার জীবনের সবচাইতে ভালো একটা লক্ষণ। উনি ডাক দিয়া বলে, কেমন ভালো লক্ষণ আপনি আমারে বলেন না। উনি ডাক দিয়া বলে, শোনো অন্য কোনো কারণ না, যে 5টা দড়ি উপর থেকে তোমাকে রক্ষা করার জন্য নদীর মধ্যে পড়েছে, ওই 5টা দড়ি অন্য কিছু না, দুনিয়ার কোনো স্বাভাবিক দড়ি না। ওই 5টা দড়ি হইল আমার মনিবের দরবার থেকে তার বান্দাকে রক্ষা করার জন্য। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, ওই 5 ওয়াক্ত নামাজের উপরে ভিত্তি কইরা আমার আল্লাহ তাআলা তুমি বান্দারে সিগন্যাল দিয়া দিছে, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ তুমি না ধরতে পারো তাহলে তোমার জীবনটা বিপন্ন, তোমার জীবনটা বৃথা হয়ে যাবে। আর যদি 5টা দড়ি ধরতে পারো তুমি নাজাতের একবারে ধার পামতে চলে যাবে। মানে তুমি যেমন ভাবে নদীর পারে যা দাঁড়াইছ 5টা দড়িতে ধরার কারণে, ঠিক তেমন ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের একবারে কাছে নিয়ে রাখবে। ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কিন্তু যারা নামাজ আদায় করে না, আপনি বলেন না তাদের জন্য কি কি শাস্তি রেডি করা হয়েছে? নবী আমার বলেন, উম্মতের দলেরা শোনো, 1 নাম্বার আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে, নামাজের হিসাব। বলে হুজুর কি বলেন? কবরে তো প্রশ্ন করবে 3টা, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের জবাব দিতে পারলেই তো জান্নাতি। পর্দার অন্তরালের মা, এ হুমনা রামপুর এলাকার বাবা, আপনারা তো জানেন কবরে প্রশ্ন 3টা, কিন্তু আপনি কি জানেন আমার আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে একটা মানুষকে 5টা বিষয়ে প্রশ্ন করবে, 5টা বিষয়ে। ওই 5টা বিষয়ের প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন 1 কদম সামনে বাড়াইতে পারবেন না। বলে হুজুর 3টা প্রশ্নের পরে আরো 5টা প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে। বলে হ্যাঁ।
তিনটা প্রশ্ন আপনার স্বাভাবিক প্রশ্ন, কিন্তু কবরের মধ্যে হাসরের ময়দানে যে পাঁচটা প্রশ্ন করা হবে এর মধ্যে এক নাম্বার আমার আল্লাহ তাআলা প্রথম যে হিসাবটা নিবে ওই হিসাবটা হলো নামাজের হিসাব, ওই হিসাবটা হলো নামাজের হিসাব, ওই হিসাবটা হলো নামাজের হিসাব। এই জন্য আমি আপনাদের সবার কাছে একটা আবদার জানাই যে মুসলমান ইমানদারের দলেরা, আপনারা দুনিয়াতে যা কিছু করেন আর না করেন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বেন না। বলে হুজুর কেন কেন ছাড়বে না? বলে নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ কবরের বাতি, নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ কবরের বাতি। এই নামাজে হবে 2 কুল পার, বলেন এই নামাজে হবে 2 কুল পার। ওরে না পড়িয়া গেলে নামাজ জীবনে তোমার হবে রে নাশ, না পড়িয়া গেলে নামাজ জীবনে তোমার হবে রে নাশ, বৃথা যাবে এই নাবব জিন্দেগি জগৎবাসী। নামাজে পড়ো ওরে তাড়াতাড়ি, বলেন নামাজে পড়ো রোজা রাখো সবই জগৎবাসী, নামাজে পড়ো রোজা রাখো সবই। ইমান আর আমল ভাই কোনো কিছুর তফাৎ নাই, ইমান সারা আমলের দাম নাই, বলেন ইমান সারা আমলের দাম নাই। ইমান আর আমল ভাই কোনো কিছুর তফাৎ নাই, আমল সারা ইমানের দাম নাই। ওরে ইমান আর আমল লইয়া যাইতে পারলে কবরেতে, ইমান আর আমল লইয়া যাইতে পারলে কবরেতে শান্তি পাবি ওই দুনিয়ায় জানি জগৎবাসী। নামাজ রোজা ধরো তাড়াতাড়ি, বলেন নামাজ রোজা ধরো জগৎবাসী, নামাজ রোজা ধরো তাড়াতাড়ি, বলেন নামাজ রোজা ধরো তারা জগৎবাসী, নামাজ রোজা ধরো তাড়াতাড়ি। নামাজে পাবে রে শান্তি, নামাজে পাই মুমিনি মুক্তি, নামাজে হয় নামাজে হয় জগৎবাসী। মানুষের নামাজি হও জগৎবাসী, নামাজে মিলিবে শান্তি, নামাজে পাইবে মুক্তি, নামাজি হও জগৎবাসী। ঠিক মতো পড়িলে নামাজ আল্লাহর কাছে পাইবা না, যাদের ঠিক মতো পড়িলে নামাজ আল্লাহর কাছে পাইবা না, যাদের মুক্তি পাবি সব জায়গা জানি জগৎবাসী। নামাজে রোজা ধরো তাড়াতাড়ি, বলেন নামাজে রোজা ধরো জগৎবাসী, নামাজে রোজা। আপনারা কেমন জানি একবার আলসিয়া কইরা কইতাছেন, একটু মহাব্বতে কর না, এটা আমার নিজের লেখা, এটা পুরান না তো, এটা নতুন গজল, এর লেগে মুখ দিয়ে আগে না, একটু মহাব্বতে কন্যা নামাজের রোজা ধর তাড়াতাড়ি জগৎবাসী, নামাজের রোজা। না সবাই অনেক কইছে না, কেমন জানি একবার চুপ করে রইছে। ও আপনারা কষ্ট নিতেছেন মনে, যদি বেশি দেরি হয়ে যায়। না আমি কোনো দেরি করতাম না, আমি তাড়াতাড়ি শেষ করে দেন, খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে দেরি করলে লাভ হইব। একটু মহাব্বতে কর নামাজের রোজা ধর তাড়াতাড়ি জগৎবাসী, নামাজের রোজা। নামাজে মিলিবে শান্তি, নামাজে পাই মুমিনি মুক্তি, নামাজ রোজা কর মুমিনি জানি মুসলমান, নামাজ রোজা কর তাড়াতাড়ি, নামাজে মুলিবে শান্তি, নামাজে পাই মুমিনি মুক্তি, নামাজ রোজা ধর তাড়াতাড়ি। ঠিকই মতো পড়িলে নামাজ দয়াল দিবে তোমায় নাজাতে, ঠিকই মতো পড়িলে নামাজ দয়াল দিবে তোমায় নাজাতে। তাই তো আসে পর তাড়াতাড়ি, বলেন তাই তো মুমিন পর তাড়াতাড়ি জগৎবাসী, নামাজ রোজা পর তারি, বলেন নামাজ রোজা ধর তাড়াতাড়ি জগৎবাসী, নামাজ রোজা।
সাহাবাই কেরাম আমার নবীরে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি নবী নামাজের কয়েকটা শাস্তির কথা বলেন না। যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, তাদের কয়েকটা শাস্তির কথা বলেন না। আমি মেশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায়ে পড়া আমি নামাজের 7টা শাস্তির কথা আমি পড়া পাইলাম। বলে হুজুর কোন শাস্তির কথা পাইলেন? আল্লাহর নবী কয়, 1 নাম্বার, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়ে না আমার আল্লাহ তাআলা তাদের হায়াত কমায়া দেয়। কিতা কমা? নামাজ না পড়লে কি কমে? ও, আপনি বেশি দিন বাচ্চা থাকবার লাগে বালাবুরা খান, কিন্তু হিন্দু হায়াত কমে যাবে। কারণ কি? কারণ বালাবুরা খাওয়ানোর লেগে টেহা কামাই করতে যায়, নামাজ ছেড়ে দেন, মজা করে সকালবেলা ঘুমা। 1 নাম্বার, নামাজ যারা ছেড়ে দেয় তাদের হায়াত কমে যায়। 2 নাম্বার, নামাজ যারা ছেড়ে দেয় তাদের রিজিক কমে যায়, খানা কমে, খানা। 2 নাম্বার, নামাজ যারা ছেড়ে দেয় তাদের রিজিক কমে যায়। 3 নাম্বার, নামাজ যারা ছেড়ে দেয় তাদের চেহারার নূর কমে যায়, তাদের চেহারার মায়া কমে যায়। ও বাবা, আপনার এলাকার মসজিদের মুয়াজ্জিন, আপনার এলাকার মসজিদের ইমাম চেহারাটা কালা, কিন্তু দেখবেন এটারা দেখতে বড় মায়া মায়া লাগে। কারণটা কি জানেন রে? কারণ এরা মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জন্য আমার আল্লাহ তাদের চেহারাতে নূর বাড়ায়া দেয়। এই জন্য কোন নামাজি মানুষ যখন মারা যায় আমার আল্লাহ তাআলা তাদের চেহারাটা নূরানি বানায়া দেয়, আমার আল্লাহ তাআলা তাদের চেহারাটা মায়াবী বানায়া দেয়। রামপুরের বাবা 3টা শাস্তির কথা না শুনলা? জাননি আল্লাহর নবী কয়েক যখন কোন বেনামাজি মারা যায়, ওই বেনামাজিটা মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তার কবরটা অন্ধকার বানায়া দেয়। হ্যাঁ মুসলমান ইমামদারেরা, আমি আপনাদের সবার কাছে একটা আবদার জানাই, যদি নামাজ হয়, নামাজি হওয়ার কারণে যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতে যাওয়া যায়, আমরা সবাই তো নামাজি হওয়ার দরকার, কারণ পছন্দের দরজা দিয়ে আমরা জান্নাতে যাইতে পারবো। কিন্তু আব্বাজি, আমি আপনাদের সবার কাছে আজকে একটা আবদার জানাই, এই মাসটা হলো রজব মাস, যেই মাসে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য নামাজ পাঠাইছি। মারহাবা কি জোরে বলা যাবে না? মুসলমান, এই রজব মাসে আমার আল্লাহ তাআলা আমার নবী আমার আল্লাহর বাড়িতে মেরাজ করাইছেন, মানে আল্লাহর লামকানে নিয়ে গেছেন। শুধু আল্লাহর লামকানে নিয়ে যায় নাই, আমার আল্লাহ তাআলা 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই নামাজ আমার আল্লাহ তাআলা আমার নবীর ঊর্ধ্বগমন করে নামাজটা দিছে রে বাবা। আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে কারিমার সুন্দর সুন্দর ভঙ্গানুবাদ করতেছে। আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী তিনি বলেন, পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারামে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যাতে আমি তাকে আপন মহান নিদর্শন সমূহ দেখায়। নিশ্চয়ই তিনি শোনেন এবং জানেন। শোনেন বাবা, এই মাসটা যেহেতু রজব মাস, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মানে 27 তারিখ যখন আগমন করে আমার আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহর বাড়িতে ঊর্ধ্বগমন করাইছেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আমার আল্লাহ তাআলা আমার নবীজিরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কইরা, আমার আল্লাহ আমার নবীরে মসজিদে আকসা থেকে মসজিদে মামুর কইরা আমার আল্লাহ তাআলা আল্লাহর বাড়ি লামকানে নিয়ে গেছেন। কিন্তু আমাদের এলাকার মধ্যে নতুন নতুন ফতুয়াবাদী চলে, সব মেরাজের কোনো
কোনো নামাজ নাই, শবে মেরাজের কোনো রোজা নাই, শবে মেরাজের রাইতে কোনো ইবাদত নাই, মসজিদের দরজা বন্ধ করে রাইখা দেয়। আপনারা কোন বাবারা এমন নতুন নতুন ফতুয়া সমাজের ভিতরে বাইর হইছে কি হয় না? মানছে এমনি নামাজ পড়ে না, কথা কয় না কেন? মানুষ তো এমনি নামাজ পড়ে না। শবে মেরাজের রাইতে মসজিদে যদি একটা মিলাদ করে, খিচুড়ির আয়োজন করে, বিরিয়ানি করে, জিলাপি করে, মানুষের নেয় মসজিদে একটু ওয়াজ নসিহত করিয়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত নফল নামাজ পড়ে, এই মানুষটা যদি এই রাইতের ইবাদতের ফজিলত যায় না, যদি মানুষটা নামাজি হয়ে যায়, তাহলে ভালো হইব না? এখন যারা ফতুয়া দিতেছে যে নাই কিচ্ছু, যারা কয় যে নাই কিচ্ছু, তাদের কই নাই, তারা নসিবে নাই। কথা কয় না, ঠিক না বেঠে? হ্যাঁ বাবা, নামাজ যারা পড়ে তারা মেরাজও মানতে হবে। আমার নবী আল্লাহর সাথে মুলাকাত করেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এটাকেও মানতে হবে। এটা যদি না মানে তারা নামাজ দিয়া কোনো কাম নাই, রোজা দিয়া কোনো কাম নাই। নামাজ পড়া কপাল কালা বানাইতে পারবো, এই নামাজ দিয়া কোনো কাজে আসবে না। বলে হুজুর কেন গো, হুজুর নামাজ কেন 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 লাগবে? আরে বাবা, আমার নবী তো মেরাজ থেকে নামাজ নিয়ে আসছে। ওই নামাজটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর পূর্বের যত উম্মত ছিল তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। কয় ওয়াক্ত পড়ে নাই? জোরে কয় না তো, এতে কাপ না করলে গুনাহ নাই। আরে আপনারা রামপুর এত ফতুয়া করতে গেই কি কয় এতে কাপ না করলে কি নাই? সি, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসে মুবারাকা বলতেছে, যে এলাকার যে মসজিদের ভিতরে জুমার নামাজ হয়, কি নামাজ হয়? জুমার নামাজ, মানে এক কথায় কেন্দ্রের মসজিদ যেটাতে জুমা হয়, জুমা, এই জুমার নামাজের মসজিদের ভিতরে এতেকাফ করা ওয়াজিব। এতেকাফ করা কি? আমরা তো কোন রকম কি করি, এতেকাফ মনে করেন এলাকার বুড়া সুরা যেটা আছে এটা রাইনা দুইটা বয়াই দিই। কারণ এলাকার সবার পক্ষ থেকে একজনও যদি না করে তাহলে পুরো এলাকার মানুষ গুনাহগার হবে। এর লাগে এটারে কোন রকম টেহাটুয়া দেয় না বয়। এখন তো এতেকাফ ডিজিটাল, এতেকাফে বইয়া মোবাইল টিভি, এতেকাফের ভিতরে বিড়ি খায়, এতেকাফের ভিতরে বইয়া ছাগল দৌড়া আসেনি না। এতেকাফ করা লাগবে, মাস্ট বি, ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। যারা কয় এতেকাফ না করলে গুনাহ নাই, এর কাছে এটার কোনো ফতোয়াই নাই, এটার কোনো ফতোয়াই নাই, বুঝোই না, এই ব্যাপারে তার কোনো গানই নাই। আরে বাবা, ফতোয়া দিতে যে একটা ডর লাগে আমরা। আমি তো এবার কামেল পরীক্ষা, মানে এক কথায় কুমিল্লা আলিয়া থেকে ফেকার উপরে আমি কামেল পরীক্ষা দিব, এবার ফাইনাল আমার। তা আমি যে মানে ফাইনাল পরীক্ষা দিব, আমি ওয়াজের ভিতরে ফতুয়ার ব্যাপারে কোনো কথা কইতে আমি নিজের গাও কাফে। আর দেখবেন দাড়ি নাই, শাড়ি নাই, কোনো রকম আইয়া বইয়া দেখতে একবার মুল্লুম্মা সুমার মতো লাগে। ইতা আইয়া কয় যে এটা নাই, এটা নাই, এটা নাই, কিচ্ছু নাই, নাই সাফায়। ইতার লোকে মাথারও দরকার নাই। আমরা রিমান্ডে চুরি করে নিতেছে যে আমরা বুঝতেছি নি, ইমান লইয়া যাইতেছে গাও, আমরা বুঝতেছি না। আল্লাহ আমরা বোঝার তৌফিক দিই। আমরা পূর্ব থেকে যেভাবে ইবাদত করে আসতেছি, আমরা ইবাদত ঠিক আছে আলহামদুলিল্লাহ কয় না তো? মুরব্বীর ওয়াজ যখন শুনি আলহামদুলিল্লাহ, তার মানে এতদিন যা করেছে ঠিক আছে। নতুন করে আপনি সংযোজন করে আমরা ইবাদত থেকে দূরে সরাইবেন, কাম হবে নাকি? শবে মেরাজে ইবাদত আছে না নাই? কেমনে ইবাদত আছে শোনেন না তো, শুনলেন আপনি বুঝতে পারবেন যে ইবাদতটা কি আছে। আল্লাহ কবুল করুক, আমারে বলার তৌফিক দাও, আমিন কোন। ইয়া হাবিব ভাই, ইয়া তাবার কোনো বেশি ঠান্ডা হয়ে জায়গা কোনো না, আমি আরো বড় আমি আরো কত ওয়াজ করি, এই মাত্র 1.5 ঘন্টা হয়েছে। কেডা কইছে এটা? এবার খুব সালাক মানুষ। ইয়া এই দৌলতপুর গেছেন কেডা কেডা তোলেন? না সবাই না, দূর দৌলতপুরের মানুষ আচ্ছা আত্মমান বুঝি, দৌলতপুরের মানুষ কম আছে না। এরা আইতো কেমন? এরা যে বড় মাহফিল করছে, মহিষ একটা, গরু 3টা, ছাগল 5টা, 22 ডেক খিচুড়ি, করতে আইতো মানুষ। মারহাবা কন মারহাবা। মুসলমান,
আমি অল্প সময়ে আপনাদের কাছে বয়ানের ইতি টানবো। যারা নামাজ পড়ে কিন্তু সব মেরাজকে মানে না, লাইলাতুল মেরাজের রাতে ইবাদতকে মানে না, এদের নামাজ দিয়ে কোনো লাভ নাই, এদের রোজা দিয়ে কোনো লাভ নাই, এদের ইবাদত সেজদা দিয়ে কোনো লাভ নাই। কারণ নামাজ পাইছে এই যে মেরাজের রাতে। এই মেরাজ যদি কেউ না মানে তার নামাজ মানে হবে না, নামাজ পড়তে পারবে কোনো কাজ হবে না। তলা সারা কলসির ভিতরে পানি রাখলে যেমন পানি থাকে না, মেরাজ না মাইনা নামাজ পড়লে তার নামাজ এমন ভাবে কবুল হয় না। হুজুর কেন কেন একটু শুনুন রে আমার বাবা, আমি আপনাদের গাতারতে আমার বয়ানটা শুরু করে দিচ্ছি। রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এখনো পর্যন্ত দুনিয়াতে আগমন করেন নাই। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি আগমন করার আগে আমার আল্লাহ মাসার একটা নবী পাঠাইছেন দুনিয়ায়, যার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীজি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ঈসা নবী যখন তাওহীদের দাওয়াত দেয়, ঈসা নবী যখন রিসালাতের দাওয়াত দেয়, ঈসা নবীরে ইহুদিরা বড় টর্চার করে, মারে, বড় আঘাত করে। পয়গম্বর ঈসা নবী বলেন, আমি এবার একটা পাহাড়ের উঁচু জায়গার মধ্যে ইবাদত করতাম, ইবাদত করতে করতে আমি আমার আল্লাহ তাআলার অতি সান্নিধ্যে চলে গেলাম। আমার আল্লাহ তাআলার সান্নিধ্যে যখন আমি চলে গেলাম, ইহুদিরা চিন্তা করলাম ঈসা পয়গম্বররে মারবে, কাফেররা চিন্তা করলাম ঈসা পয়গম্বরকে মারবে। আমি ঈসা নবীকে মারার জন্য একজন না দুইজন না 10 জন ব্যক্তি আসলো আমার ঘরের সামনে, তারা আমারে মারার জন্য। ঘরের বাহির থেকে ডাক দেয়, ঈসা ঘরের বাহিরে চলে আসো, তোমাকে আমরা মারবো, তোমারে আমরা প্রহার করব। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার কথা যখন ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, পয়গম্বর আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় কইরা ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, আমাকে তো তারা হত্যা করবে। আমি ঈসা পয়গম্বরকে যদি তারা হত্যা করে, তুমি আল্লাহর তাওহীদকে তারা অস্বীকার করবে, দুনিয়ার মানুষ তোমার তাওহীদ থেকে দূরে সরে যাবে। আল্লাহ গো, তুমি চলো না, তুমি তাড়াতাড়ি আমার একটা দুনিয়াতে বাঁচানোর ব্যবস্থা করো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে জিবরাইল, আমার বন্ধু হযরতে ঈসা পয়গম্বর আমি আল্লাহর কাছে দুয়ার হাত বাড়ায় দিছে, যাও 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 আমার বন্ধু ঈসা নবীরে নিয়ে আসো আসমানের মধ্যে। ঈসা নবী কয়, আল্লাহ শুধু তাই না, আপনি আমার একটা কারণে আপনার চতুর্থ আসমানে নিবেন না। আমার আল্লাহরে কয়, ও আল্লাহ, আপনি যদি আমার এত কষ্ট দিবেন, লাঞ্ছনা দিবেন, আপনি কি লাগে আমারে নবী বানাইলেন? আল্লাহ কই, ঈসা ওয়া ইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম মিন বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআতহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরের পরবর্তীতে তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছে এমন একজন নবী দুনিয়াতে প্রেরণ করবে, যার নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ যদি দুনিয়াতে না বানাইতো, আমার আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীরে বানাইতো না। ঈসা নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, তাহলে তুমি আমারে কেল লাগা নবী বানাইলা, আমারে আখিরি নবী, যেই নবীর কারণে আসমান জমিন চন্দ্র সূর্য আদম থেকে ঈসা নবী সবাইরে বানাইলা, আমি ঈসা পয়গম্বররে সেই নবীর উম্মত কেন বানাইলা না? আল্লাহ গো, তোমার সব নবীরা তোমার কাছে দোয়া করছে, আল্লাহ তাদের একটা একটা করে দোয়া তুমি কবুল করছো। আমি ঈসা নবী একটা দোয়া করি, আল্লাহ তুমি আমি ঈসা পয়গম্বর রে তোমার আখিরি নবীর উম্মত বানায়া দিও। আমরা টুপি বলে লেবাস, এটা ফরন লাগে না। টুপি যে ফরন লাগে এই মেরাজের ওয়াজের ভিতরে আছে। আল্লাহ জান্নাত থেকে নবী লেগে টুপি বাড়াইছে। মারহাবা কয় না রে, আরো জোরে কয় না রে মারহাবা। টুপি সুন্নাত লেবাস। হুজুর এটা গতবার আগের বার কইছিলেন, আমার মনে আছে, সে সময় কয়ে গেছিলাম, গতবারের আগের বার আমার কইছিল। বাবা শোনো রে, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবীও বড় পাগল পারা ছিল। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে, আমি আল্লাহ তাআলার উপরে 3টা আসমান, নিচে 3টা আসমান, মাঝখান দিয়া 4র্থ আসমান, 4র্থ আসমানের মধ্যে আইনা আমার বন্ধু ঈসা পয়গম্বররে রাখো। ঈসা নবীরে 4র্থ আসমানে নিয়ে রাখছেন আমার আল্লাহ তাআলা। উপরে নিচের 2টা আসমান একবারে 3টা করে আসমান আবদ্ধ। ঈসা পয়গম্বর আমার
আমার আল্লাহ শুকর গুজারে ব্যস্ত হয়ে গেছেন। আসমান দুনিয়ার জমিন মধ্য থেকে আসমান ডাক দিয়া কই রে জমিন শুনছনি রে, জানো 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 আমার আল্লাহ তাআলা আমি আসমানরে এত সুন্দর করে বানাইছে, আমি আসমানরে আরো দামি বানাইয়া দিছে। আমি আসমানের চতুর্থ আসমানের মধ্যে আমার আল্লাহর একজন নবী রাখছে জীবিত অবস্থায়। জমিন 570 খ্রিস্টাব্দে যখন আমার মদিনার নবী আগমন করলেন, ডাক দিয়া কয় আল্লাহর আসমান জানো যেই নবীর কারণে তোমার চতুর্থ আসমানের জীবিত নবীরে আমার আল্লাহ বানাইছে, ওই নবীরে তো আমার আল্লাহ আমি জমিনের মধ্যে পাঠাইছে। হুমনারামপুরের আমার বাবা শোনো রে শোনো, আমার মদিনার কামলিওয়ালা নবী যখন দুনিয়াতে আসছে, আসমান আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছে, ও গো আল্লাহ যেই নবীর কারণে আমি আসমানরে বানাইছ, ওই নবীরে আমি আসমানের মধ্যে একবার আনো না। আমার আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবুয়ত যখন প্রকাশ্যে প্রচার করা শুরু করে দিলেন 40 বছর বয়স থেকে, আমার নবীর কাছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আইসা দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরতে উম্মে হানির ঘরের মধ্যে বৈশা ঘরের মধ্যে আরাম করতেছে। মুসলমান রে, উম্মে হানির ঘরের মধ্যে যখন আমার নবী আরাম করে, জিবরাইল আইসা আমার দয়াল নবীজির সামনে দাঁড়ানো, আমার নবীরে ডাক দেয় না, কারণ আমার নবীরে ডাক দিলে নবীর ঘুম মুবারক ভাঙ্গা গেলে, নিদ্রা মুবারক ভাঙ্গা গেলে যদি আমার নবী কষ্ট পায়, আমি জিবরাইলের 600 নূরের পাখা থাকবে না, আমি জিবরাইলকে আমার আল্লাহ তাআলা লয় করে দিবে। জিবরাইল অনেকক্ষণ দাঁড়ায়া যখন আমার নবীকে ডাকে না, হযরতে জিবরাইল আমিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ডান পা মুবারকের তালু মুবারকের মধ্যে জিহ্বাটা লাগায় দিছে। আমার নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রজব? জোরে জোরে, হ্যাঁ 26-এ, মানে সবে মেরাজের রাতে। মারহাবা কইলেন না? আরো জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহ তাআলা জিবরাইল পাঠায়, জিবরাইল ডাক দেয়া কই নবী, ও নবী গো, আপনি নবীকে আমার আল্লাহ তাআলা দাওয়াত করেছেন ঊর্ধ্ব গমন করার জন্য, বারাক না হাওলাহু, আমার আল্লাহর যতদূর ইচ্ছা ততদূর নেওয়ার জন্য। আমার নবী কয় জিবরাইল, আমি নবী যদি দুনিয়া থেকে চইলা যাই আমার উম্মতের কি হইব? জিবরাইল কয় নবী গো, আপনার উম্মতের নাজাতের ফয়সালা করার জন্য আমার আল্লাহ তো আপনি নবীরে সেই জায়গায় নিয়ে যাবে। ও বন্ধু, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এই খবর পাইয়া ওই ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের 4টা শরাব পাঠাইছে, ওই 4টা শরাব আমার নবী পান করলেন। পান কইরা আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা আসকান মুবারক পাঠাইছেন, আসকান মুবারক আমার নবী পড়লেন। জান্নাতের একটা টুপি পাগড়ি পাঠাইছেন, আমার নবী পাগড়ি মুবারক পড়লেন। ওইটা পইরা আমার নবীজি সামনের দিকে বের হইলেন। বের হইয়া দেখতেছে আমার নবীর জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা বোরাক পাঠাইছে। বোরাকটা কেমন জানো? হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী বলতেছে ওই বোরাকটা হইল গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এমন একটা সুন্দর বোরাক আমার আল্লাহ তাআলা পাঠাইছে। এমন একটা বোরাক আমার আল্লাহ পাঠাইছে। আমি বোরাকের পিঠে উঠলাম, বোরাকের পিঠে চইরা আমি উম্মে হানির ঘরের মধ্যে থাইকা আমি চইলা গেলাম মসজিদে হারামের মধ্যে। মসজিদে হারাম মক্কা শরীফের মধ্যে যখন আমি গেলাম, আমি মসজিদে হারামে যে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ নামাজ নামাজ, নবী 2 রাকাত নামাজ পড়ছে মসজিদে হারামে। ওই রাত্রিটা হইল 26 তারিখ দিবাগত রাত্র। আমরা কই না নবী পড়ছে সুন্নত নামাজ পড়ি, আমরা কই নবী পড়ছে নফল নামাজ, এই জন্য আমরা সবে মেরাজের রাতে নফল নামাজ পড়ি। এ বাবা শোনো 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 রে, গত বছর আমি একটা ফতুয়া দেখছি সোশ্যাল মিডিয়া, আপনারা দেখবেন। এই মৌলবী ফতুয়া দিতেছে সবে মেরাজে সবে বরাতের রাতে ইবাদত করার চাইতে মসজিদে নাকি বেশ্যা না চাইলেও বলে সওয়াব বেশি হইব। জোরে কন জোরে কন।
এরা কারা আপনি কইতে পারবেন? আলে হাদিসের এক মৌলবী আমি দেখছি সোশ্যাল মিডিয়া, লাগবো আমার মোবাইলে আছে প্রমাণ। হ্যাঁ ছি, আমি এটি মোবাইলে রাখছি, যখন কনের পরে এটা শোনাইতাম পারি। মসজিদ তালা দেওয়া না, এবাদত থেকে মানুষকে দূরে রাখা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এদের থেকে। আসতে কইছে আমি জোরে কর। সবে মেরাজ এবাদতটা করলে লাভ আসেনি। আমরা তো সবে মেরাজ বলতে ছোট থাকতে বুঝতাম কিতা, সবে মেরাজ আর সবে বরাত আইলে এই যে দুধের ডিপ বাটারে ছিদ্র কইরা ভিতরে ছোট্ট ছোট্ট ওই যে সারি নিকা মোমবাতি লাগাইয়া এটা লইয়া লইয়া আসতাম, কচু পাতার কলা পাতার ভিতরে ছোট মোমবাতি লাগাই ফুইরে সাইডে দিতাম। আমরা ছোটবেলায় সবে মেরাজ বলতে এটা বলতাম। রাত্রেবেলা মসজিদে মিলাদ হইব, ওয়াজ হইব, নামাজ হইব, এরপর তাবারুক দিব, আমরা এটা বুঝতাম। এটা বুঝতে বুঝতে বুঝছি সবে মেরাজ কি লেগে হইছে। এ ফোলা ফাইনারে সবে মেরাতে মসজিদ সাজাইবেন বেশি করে, যদি কেউ বেদাত এ বেদাতটার উপর দিয়ে বেশি করে সাজাইবেন। কথা কয় না কেন? বেদাতটা কয়েকটি লেগে বেশি করে সাজাবেন মসজিদ। এদিন সবাই এশারের নামাজ পড়ে এক লোকে কবর জিয়ারত করতে যাবেন, কবরস্থানের কাছে লাইট জ্বালাই দিবেন, এলাকার সবাই মিলে মসজিদের ইমাম সাহেবরে নিয়ে আল্লাহুম্মা আমিন কইবেন। কথা কয় না? কবরবাসী যে খুশি হবে। আমরা এগুলা থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ আপনারা বোঝার তৌফিক দিন। আর এটা এখন মুরব্বীরা দিয়ে হইতো না। আপনারা যারা যুব সমাজ আছেন উদ্যোগ নেবেন, এলাকার 10 জন 15 জন 20 জন 1000 টাকা করে টেহা তুলবা। তোমরা নিজেরা যদি দেওয়া হয়ে দেবো, মসজিদে একটা হাজাইতে 3-4 টাকা লাগবো লাইট করা লাগাইতে, কবরস্থানের সামনে লাগাই দিবা, লাগাই দিয়ে কবে কবর আগরবাতি মোমবাতি জ্বালাইস না দেখিস, আগরবাতি লাগাবি। যার যার দাদা আপনারা আপনাদের জি ফুতের কিনে দিবেন, এলো 10 টাকা, তোর দাদার কবরটার ভিতরে যাইয়া 2টা আগরবাতি লাগাই দিয়া। কথা কই না কার? ইতারে কবরে যাওয়ান শিখাইয়া না, নাহলে আমনে মরলে আমনের কবরের কাছে এটা যাইতো না। আমিন কম। আমরা কানতাম আগরবাতি টিহা দেয় না দেখি, একবার জ্বালাইলে ওই আসরের সময় মাগরিবের সময় জ্বালাইলে তার আগরবাতি, তারপরে কানতাম আবার আসরের সময় শেষ হয়ে যাইতো যে আবার দেন টিহা দিছে। কত ভিডিও খাইছি। কি সে নিষেধ বলে আগরবাতি জ্বালাইতে? ফুল দিবা কবরের উপরে, ফুল নিজের বাপ এত কষ্ট করে ফালছে, বাপের লেগে এক তরি ফুল 500 টাকার ফুল এনে নিলে অসুবিধা আছে নাকি? বাপের কবরের উপরে ফুল দিবা, সুগন্ধি দিবা, ফুল গাছ লাগাই দিবা বাপের কবরের উপরে। যেটা কবর না যায়, এরা যারা যেগুলা আমরা এখন না যায় না যায় কইতাছে, মনে করবি এটাই যায়, সুন্নিরা লাগে এটাই যায়। মসজিদে দোয়ার আয়োজন করবেন। আমার মনে আছে আমাদের এক হুজুর ছিল নাঙ্গলকোটে বাড়ি, দেলোয়ার হুজুর। হেবার এলাকার ফোলাইন সব ডরাইতো, বেতলে ভালো লাগতো না, ওই তাহলে মুক্তব করতে গিয়া এমনি চিনতো। হুজুর আমরা এই যেদিন সবে মেরাজ এদিন হুজুরে আমরা লইয়া বস্তা লইয়া বাড়িত, ঘরে 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 1 ফুট 2 ফুট করে চাল তুলতো। চাল তুললে এই চাল দিয়ে এ চাল ব্যস্ত এডি দিয়ে ঢেলে ছেলে খিচুড়ি রাখতো। এই সবে মেরাজের রাইতে 2 ডেক 3 ডেক খিচুড়ি রান্দা এলাকার সব মানুষ থাকতো, সবাই লইয়া 2 রাকাত 4 রাকাত 8 রাকাত এই সবে মেরাজের রাইতে নফল নামাজ পইরা মিলাদ পইরা কবর জিয়ারত কইরা এরপরে সবাই বাড়িতে যাইত। আমাদের এলাকায় এখনো এই রসুম আছে। সবে মেরাজে, সবে বরাতে, সবে কদরের রাত্রে যার যার মা বাপ নাই, দাদা দাদি নাই, সবাই একটা ফুটলা কইরা জিলাপি, গজা, বিরিয়ানি কিছু না কিছু আয়োজন মসজিদে আনে। আমাদের মসজিদে এমনও রেকর্ড আছে, আমাদের যে মসজিদ এই মসজিদে এমনও রেকর্ড আছে, জিলাপি তাবারুক দিয়ে শেষ করতে পারছে না, পরে কইছে যে এই শৈলী আর কুলা না, ফজরের সময় এরপরে বাহিনী দেন। এটি আপনার রসুম নাই। আমি যে মসজিদে জুমা পড়াই বর্তমানে, এই মসজিদে আল্লাহর 12 মাস, আল্লাহর এটা এই ফলাটা আমার কাছে সবসময় নামাজ পড়তো। আল্লাহর 12টা মাস জিলাপি তাবারুক যে কোনো একটা না একটা লাগিয়ে থাকবে। আবার যেদিন নাই কিচ্ছু নেই, যেদিন নাই কিচ্ছু নাই, আর যেদিন আমাদের ইচ্ছা মতো আয়। সবে এই রমজান মাসে মসজিদে ইফতার করাবেন লাগে পাগল হয়ে যায় মানুষ। রমজান মাসে ইফতার করার জন্য মানুষ পাগল পার হয়ে যায়। 30 দিন 30 জনের করে ইফতার, 60 জনের করে ইফতার হইয়া খাইয়া কুলে তারা না। মাদ্রাসার খোলা পানিতে মসজিদে খায়, ইচ্ছা মতো দেয়। এগুলা 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 রুসুম ধরে রাখবেন, আর নচেত ভিতর থেকে কলব থেকে মায়া উঠা যাবে, দয়া উঠা যাবে। করবেন, রাজি আছেন ইনশাল্লাহ? সবে মেরাজ সবে বরাত এলাকায় জাঁকজমক ভাবে করবেন, যেন বেদাত না ফতুয়া দিতে পারে। কি দাও? হ্যাঁ কি দেখাও খুব। আমার নবীজি যখন বুরাকের পিঠুইটা মসজিদে হারামে গেছে, মানে বাইতুল্লাহ গেছে, আমার নবী নামাজ পড়ছে কয় রাকাত? কথা কয় না কয় রাকাত? ঘর থেকে বাইরে হওয়ার সময় পড়ছিল কয় রাকাত? ফাইলেন কয় রাকাত?
কথা কয় না ফাইলেন কয় রাকাত। এবার আমার নবীজি মসজিদে হারাম তাইকা এবার গেছে মসজিদে আকসার ভিতরে। ও আব্বাজি, আহারে আমার নবীরে আমরার মতো কইতে সাবধান রে সাবধান রে সাবধান। বলে হুজুর কেল্লাইগা, আমি আপনাদেরকে স্বাভাবিক একটা উদাহরণ বোঝাই। মক্কা শরীফ থেকে মক্কা শরীফ থেকে মক্কা শরীফ থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস মক্কা শরীফ থেকে একটা জিনিস লেখার স্বাভাবিক উদাহরণটাই বোঝায়। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস এর দূরত্ব, আপনার কি কষ্ট হইতেছে? হ্যাঁ, ও মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস মানে আল আকসা মসজিদের দূরত্ব হইল 1300 কিলোমিটার। কথা কয় না তো? কয়শ? এখান থেকে ঢাকার দূরত্ব কত? 80 কিলো। এখান থেকে ঢাকার দূরত্ব কত? 80 কিলো। যাইতে কয় ঘন্টা লাগে? ধরলাম 3 ঘন্টা ধরে নিলাম। 80 কিলো নি 2 ঘন্টা ধরলাম। তো 2 ঘন্টা যদি 80 কিলো যাইতে লাগে, আমি জানতে চাই বাবা, আমার নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে 1300 কিলোমিটার। বর্তমানের হাইওয়ে রাস্তা না, আগের যুগের রাস্তা পাহাড়ি ভাঙ্গাচুরা পাথরের রাস্তা। এখনের যুগের মোটর গাড়ি নাই। আমার নবী গাধার পিঠে কইরা, আমার নবী বুরাকের পিঠে চইরা, আমার নবী ঘোড়ার পিঠে চইরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1350 কিলোমিটার, 1300 কিলোমিটার, 1400 কিলোমিটার কেমনে গেল বোঝার কোনো ক্ষমতা বাংলার পাবলিকের নাই। আমার দয়াল নবী 26 তারিখ দিবাগত রাত্রে 27শে রজবের আগের রাত্রে, এই রাত্রবেলা আমার দয়াল নবীজি যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, এক রাত্রিতে গেছে। আর হাদিসে মুবারাকার ব্যাখ্যাকারী কয় এটা এক রাত্রি না, আমার নবীজি একসাথে 27 বছর অবগত কইরা শেষ কইরা দুনিয়াতে ফিরে আসছে। দুনিয়ার মানুষের কাছে মনে হয়েছে এক রাত্রেই গেছে। শুধু তাই না, যে উম্মে হানির ঘর থেকে আমার নবী মেরাজে গেছে, যে বিছানায় শোয়া ছিল, 27 বছর পরে আমার নবীজি ওই বিছানাটারে আইসা গরম পাইছে। এই নবীরে আবার আমরার মতো কোন কইতে থাও, কইতে থাও, কও ইমানটা বেসো আর কি বলে। হ্যাঁ, ও মা গো, এটা না ভাঙিয়ে দিয়ে গেলাম গতবার রাগের বার। তারা আপনারা মসজিদে কয় টাকা ধরেন? 20 টাকা ধরেন না? এই 20 টাকাতে থাকেন। আমি একটা উদাহরণ দিয়ে গেছিলাম, আমার মনে আছে, ওই যে নির্বাচনের ফাতেমার উদাহরণটা, হ্যাঁ দিছিলাম না? দরকার নাই, আমরা 20 টাকাতের পক্ষে। আমরা কয় টাকাতের পক্ষে? কথা কয় না, কয় টাকাতের পক্ষে? 20 টাকাতের পক্ষে। শুধু 8 টাকাতে আইন আমরা ইবাদত শুরু করাইতেছে, কমাইতেছে। সামনের কাতারে যে খার হয়, পরের বার এই 8 টাকার জন শেষ হয়, এটা মুসল্লি ডে ডে বাড়িয়ে জায়গা। এবারে ডাইরেক্ট মসজিদে কয়ে দিবেন যা যারা 8 টাকা ধরি না পিছনে কারণ আপনারা ইবাদত করবো রমজান মাসে বেশি কইরা। কথা কয় না, রমজান মাসে ইবাদত করবো কি কইরা? 70 থেকে 700 গুণ সওয়াব রমজান মাসে ইবাদতে, দানে সদকায়। তো এই ইবাদতের এটা ফটো 20 টাকা বানাইছে 8 টাকা। কেমনে মানতাম? আল্লাহ আমরা বোঝার তৌফিক দাও। আমিন কোন, আরো জোরে আমিন। আমরা 20 টাকাতের পক্ষে। কয় টাকা? 8 টাকাতের পক্ষে। হাদিস নেই যেমন না, হাদিস আছে। কথা কয়, হাদিস আছে, কিন্তু আমরা হানাফি। বলেন আমরা কি? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী যারা, আমরা 20 টাকার তারাবি পড়ি, কারণ আমরা ইবাদত বেশি করতেই ভালো লাগে। কথা কয় না, ঠিক না বেটি? হুজুর মক্কাতে না যায় 8 টাকা পড়ে, মদিনাতে 8 টাকা কইছে, মক্কাতে মদিনাতে 8 টাকা পড়ে। মক্কা মদিনা 8 টাকা পরে কে বলছে? 8 গ্রুপে বেশি 8 টাকা পরে, 8 টাকা পরে ঠিক আছে। 8 গ্রুপ দেখছেন মুরব্বী, একটা শক্ত একটা বুড়া মানুষ, ইটা সুরা মুরব্বী থাকলে এলাকাতে ইটা কইয়া চান্স হইতো না। 8 টাকা মক্কায় পরে, কিন্তু 8 টাকা যে পরে, 8 টাকাতের পরবর্তী বাকি যেই রাকাত বাকি থাকে এটাও পরে। মদিনা শরীফে আমার নিজের যেই নিকটাত্মীয় ইনারা মদিনা শরীফে, একটু আগে আমি যে আলোচনা শুরু করতেছি, মদিনা শরীফের একজন আমার সাথে মোবাইলে লাইনে ছিল, দেখছেন উনি কি করে জানেন? মদিনা শরীফের আল্লাহ রসুলের রওজা মুবারক তারা মুছে, এর নাম আনিস, আমরা হানিফ ভাই ডাকি। মদিনা শরীফের রওজা মুবারক মুছে সে। আমি দিয়ে গেলাম কয় রাকাত?
20 টাকা দিবি তো 8 টাকা ওই যে জোরে জোরে সুরাটা লয়ে পরে আমরা 20 টাকা দেব কথা কোন কয় রাকাত কথা কয় না কয় রাকাত 20 টাকা আচ্ছা আসেন আপনার কাছে বহুত প্রশ্ন আছে আমি কইছিলাম হাবিব বেরে 1 বছর একটা বক্তার টাকা ভাড়ায় খরচ করেন একটা বড় আলেম দাওয়াত দেন হাই রে ভাগলা রে হাই রে সাহেব আনবো হ্যাঁ মাওলানা আলাউদ্দিন জিয়াদি সাহেব রে আনলে শহীদুল্লাহ বাহাদুর রে একটার একবার দাওয়াত দিত না নবীজি কি দেখছেন কেউ দেখছেনি ওই নবীজি মেরাজে গেছে যে কেউ দেখছেনি হ্যাঁ কোরআন মানে না এটা কাফের কাটটা কাফের যেটা কোরআন নবী মেরাজে গেছে কেউ দেখছেনি কই এটা কি কথা এটা কি কাটটা কাফের বলে কি লেগে বলে নবীজি যে মেরাজে গেছে আল্লাহ কইছে তা আল্লাহর কথা অমান্য করছো কি আর নবীজি মেরাজে গেছে কেউ দেখছেনি নবীজি মেরাজে গেছে আল্লাহ কোরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ কইছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সুবহানাল্লাহ সূরা কোন নবীজির আল্লাহ তাআলা মসজিদে হারাম মানে মক্কা শরীফে নিছে এই রাইতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিছে ওইখান থেকে আমার আল্লাহ লামকান আল্লাহর বাড়িতে নিছে শুধু বাড়িতে নিছে না আমার নবীজি নিজে হাদিসে মুবারাকা তিরমিজি শরীফে কয় নবী বলতেছেন আমি যখন মেরাজে যাওয়ার সময় দেখছি হযরত মুসা নবী ওনার কবরের ভিতরে নামাজ পড়তেছেন সুবহানাল্লাহ কয় না দি আর জোরে সুবহানাল্লাহ শুধু তাই না নবী আমার কয় মেরাজে যাওয়ার পর আমি আমার আল্লাহর সাথে এমন মুলাকাত করছি যদি কয় আল্লাহরে দেখছেনি বলে নবী দেখছে কিনা এটা নবী কয় আল্লাহ কেমন দেখছে কয় ফাকানা কাবা কাউসাইনি আও আপনা আমার নবীজি আল্লাহ তাআলার এমন ভাবে দেখছে একটা তীর আর ধনুক একসাথে থাকলে যত কাছাকাছি থাকে টান দিয়ে মারার সময় আল্লাহ এবং তার রাসূল এত কাছাকাছি ছিল আচ্ছা কাছাকাছি থাকলে দেখে না হ্যাঁ কানা হইলে দেখে না আল্লাহ নবীরে দেখছে নবী আল্লাহরে দেখছে কেমনে দেখছে এটা ওনারা ভালো জানে কথা কই না কেমনে দেখছে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে আসেন আমার বাবাজিরা বন্ধুরা রাত্র গভীর না করে আমি ডাইরেক্ট আমার আলোচনাটা শেষ করি আমার নবী মসজিদে হারামে যাওয়ার সময় ঘরে নামাজ পড়ছেন 2 রাকাত মক্কায় যা নামাজ পড়ছেন 2 রাকাত মক্কা থেকে 1300 কিলোমিটার দূরে মসজিদে বাইতুল মুকাদ্দাস যেই ঘোড়ার পিঠে বোরাকের পিঠে উঠেছেন বোরাকের দূরত্ব দৌড়ের সীমা হচ্ছে যত দূর পর্যন্ত তার নজর যায় তত দূরে তার এক কদম ও বন্ধু আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন বুরাকের পিঠে চইরা মদিনা রাহমাতুল লিল আলামিন নবীজি দেখলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাইতুল মুকাদ্দাসে নামাজের সিরিয়াল করে দাঁড়ায় আছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেলেন ওই নবীরা কেন দাঁড়ায় রইল আমার নবী ডাক দিয়ে কই উম্মত ওই নবীরা আমি নবীরে ডাক দিয়ে কই নবী গো আপনি আমার নামাজের ইমামতিটা করেন সব নবীরা পিছনে আমার নবীর সামনে আমার নবী নামাজ পড়লেন 2 রাকাত নামাজ পড়লেন 2 রাকাত ও বন্ধু রে আমার নবী যখন 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়লেন 3 দুগুণে কয় রাকাত হইছে 6 রাকাত নামাজ পড়লেন সব নবীরা পিছনে এই জন্য আমার আপনার নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন সকল নবীদের ইমামুল আম্বিয়া সকল নবীদের নবী ইমাম সকল রাসূলদের ইমাম কারণ সব নবীরা মুসল্লি আমার নবী হলো ইমাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন নামাজের মধ্যে বসলেন আমরা পড়ি তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু মুহাম্মাদান তাশাহুদ আমার নবী যেবারে পড়তে লাগলেন কি আমার নবী পড়তে লাগলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে কোন নবী
ইব্রাহিম নবী দাঁড়ায় কয়, ওগো নবী, শুধু আপনার জন্য দোয়া করবেন না, আপনি নবীজি আমি ইব্রাহিমের বংশধরের জন্য দোয়া করেন। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে ইব্রাহিম নবী এই আদেশটা, এই অনুরোধটা করার কারণ হইল আমাদের জাতির পিতা। সুরে কয় না দি, ইব্রাহিমও মুসলমান জাতির পিতা, ইব্রাহিমও। তা আমরার বাপ যদি আমরা লাগে কিছু না করে করবোটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ কয়, নবী গো আপনি আমাদের জন্য দোয়া করেন। এবার আমার নবী আবার দোয়া করে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার নবীজি ইব্রাহিম নবীর বংশধরের জন্য দোয়া করলেন, ওয়ারিসদের জন্য দোয়া করলেন। ও বন্ধুরে, আমার নবী নামাজটা দোয়ায় মাসুরার পরে শেষ করলেন। নবী যখন নামাজ শেষ করলেন, নামাজটা শেষ করে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবার বাইতুল মুকাদ্দাস থেকে রওনা করবে আল্লাহর লামকানে। বন্ধুরে আমার, আমি কয়েকদিন আগে এমন অনেক ভিডিও দেখি, আবার মানুষের মুখে মুখে দেখি, বলে নবীজির কাছে নবী যে মেরাজে গেছে, নবী যদি গায়েব জানতো নবীরে কেন প্রশ্ন করলো, নবী গো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন আপনি বলেন? আচ্ছা, আপনি কারোর বাড়িতে মেহমান হয়ে গেলেন, আপনি কি তার বাড়ির ঘরের দরজা জানালা কোনতেন গেছেন? কথা কয় না। হাদিস শরীফ আছে, নবীরে কাফেররা প্রশ্ন করছে, আপনি যে মেরাজে গেছেন, আচ্ছা কোন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি নাকি উত্তর দিতে পারে নাই। উত্তর দিছে। আমার নবীজিকে যখন কাফেররা প্রশ্ন করে, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি আমাদেরকে জবাব দাও, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আমার নবী চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পরে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটারে আমার নবীজির চোখের সামনে বাসায় রাখছে। আর আমার নবীজি আঙ্গুলের ইশারা দিয়া দিয়া বইলা দিছে, বাইতুল মুকাদ্দাসের এত দরজা, এত জানালা, বাইতুল মুকাদ্দাসের এতগুলা জায়গা, এমন এমন এবং সুন্দর। আমার নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন করতে লাগলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, বাইতুল মামুর। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, বাইতুল মামুর কোনটা? আপনারা কোন? আমরার কেবলা মক্কা, আমরার কেবলা মক্কা, আমরা এলো মুসলমান জাতির কেবলা মক্কা, কিন্তু বাইতুল মামুর হইল সেই মসজিদ। নবী গো, নবী গো, নবী গো, কোন মসজিদ আপনি বলেন না? কই সকল মুসলমানের কেবলা হলো মক্কা, আর বাইতুল মামুর হইল ফেরেশতাদের কেবলা। বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ, সুবহানাল্লাহ নাই তো। আমার নবী বাইতুল মামুরে গেলেন, আমার নবী সেখানেও নামাজ পড়লেন। কয় রাকাত পেলেন? নামাজ নাই, আরো কম। যত নাই তত বেশি ভৈরাম, যত নাই তত বেশি ভৈরাম। আমাদের একটা দরবার কুমিল্লা শহরের শাহপুর দরবার শরীফ, নাম হয়তো আপনারা অনেকে শুনছেন। বিভিন্ন দরবারের মুরিদ আছেন আপনারা, আমি আপনাদের কোনো দরবারে অবহেলা করি না, কারণ প্রত্যেক দরবারের মূল এক জায়গায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনাকান্দা দরবার, পেশোয়ারি দরবার, বিভিন্ন হুজুর কেবলা, বিশেষ করে সায়েন্সের সিরকুটের দরবার, বিভিন্ন পীর মাশায়েখের মুরিদ আপনারা আছেন, খাজা দয়ালের প্রেমিক আছেন, যে যে জায়গার বায়াত হন না কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল কিন্তু সবারটা। আমাদের শাহপুর দরবারে সবে মেরাজের রাইতে, সবে বরাতের রাইতে 100 রাকাত সলাতুল খায়রের নামাজ হয়। কারণ আপনি যদি কম যে সবে মেরাজের রাইতে ইবাদত নাই, 100 রাকাত নামাজ এতটা পড়তে না, আপনি কেমনি মানা করে রাখতে পারবেন? তার মানে এই 100 রাকাত নফল নামাজ পড়ার জন্য হইলেও এই শবে মেরাজের ইবাদতকে জায়েজ বলতে হবে, জায়েজ বলতে হবে। ও বন্ধু, তোমরা যারা ফতোয়া দাও, তোমরা মুহাক্কিক না, তোমরা মুফতি না, তোমরা মুহাদ্দিস না। বলে হুজুর মুফতি মুহাদ্দিস এটা নামের কামের না, নামের মুফতি মুহাদ্দিস এটারে না জায়েজ কয় না, কারণ এরা চাইতে বড় হুজুর আরো দুনিয়াতে ছিল, এরা কিন্তু দুনিয়াতে বলে গেছে। ও বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি পর্দার আড়ালের
মা বোনে একটু মনোযোগ দেন, নামাজ দিয়ে পরে নামাজটা কই থেকে এলো একটু শোনেন মা। আমার নবীজি রওনা করলেন, যাইতে 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 আল্লাহ তাআলার আসমানের পর্দা 70,000 নূরের পর্দা, ফেরেশতা জিবরাইল আমিন এক এক করে গমন করবে, কিন্তু তার পরবর্তী যাইতে পারেন না। আমার নূরের নবী গমন করলেন। ও বন্ধু, আপনারা হয়তো অনেকে শুনে থাকেন নবী রহমাতুল লিল আলামিন, নবী মাটির আর ফেরেশতারা নূরের। বন্ধুরে, যদি ফেরেশতা নূরেরই হয়, ওই নূর দিয়া কেন জিবরাইল আমিন 70,000 নূরের পর্দা গমন করতে পারলেন না? কারণ ফেরেশতার নূর আর নবীর নূর একরকম না। নবীর নূর স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতার নূর খালকি নূর, আল্লাহ তাআলা সৃষ্টি করে বানাইছে। বন্ধুরে, ও বন্ধুরা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী 70,000 নূরের পর্দার পরে আরশ, কুরসি, লৌহ, কলম, লামাকানের মধ্যে যা পৌঁছায় গেলেন। আমার নূরের নবী যখন পৌঁছাইলেন, আল্লাহ তাআলা আমার নূরের নবীর সঙ্গে কি কথোপকথন করেছে এটা আল্লাহ এবং রাসূল ভালো জানেন। নবী আমার দুনিয়াতে চলে আসবেন। আল্লাহ তাআলা আমার নবীরে দুইটা নিদর্শন দেখাইছে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আয়াতিনা দ্বারা নিদর্শন ইঙ্গিত করা হয়েছে। আমার আল্লাহ আমার নবীরে নিদর্শন দেখাইছে, এক নাম্বার জান্নাত আর এক নাম্বার জাহান্নাম। নবী গো জান্নাত আর জাহান্নাম দেখলেন, এত সুন্দর সুন্দর সুন্দর। নবী গো জান্নাত কেমন দেখলেন? বড় সুন্দর। নবী গো কেমন সুন্দর? কয় উম্মতের জন্য যথেষ্ট। ও নবী জাহান্নাম কেমন দেখলেন? নবী আমার চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী কেন কান্না করেন? বলে জাহান্নাম বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। বর্ণনা অনেক লম্বা, আজকের ওয়াজে টানবো না, চেষ্টা করব ভবিষ্যতে আসলে অন্য জায়গায় বলে দেওয়ার জন্য। মুসলমান, আমার নবীকে আমার আল্লাহ তাআলা উম্মতের নাজাতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। বলে আসতেছে মুসা নবীকে আল্লাহর নবী পারবনি উম্মত একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার গেছে। 5 করে কমায়া আমার নবীজি 45 ওয়াক্ত, 9 বার 45 ওয়াক্ত নামাজ কমাইছে। মারহাবা কন্যা। আহারে উম্মতে মুহাম্মদী লেগে 45 ওয়াক্ত নামাজে কমাইছে। উম্মতে মুহাম্মদী কি লাভ হইছে? আল্লাহ তাআলা আমার নবীরে জানাইয়া দিছে, আপনার কোন উম্মত যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আইনা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে গো, ওই উম্মতের আমল নামায় আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। পড়বেন কয় ওয়াক্ত? পাইবেন সওয়াব কয় ওয়াক্ত? 50 ওয়াক্তর। মা বোনেরা, আমরা তো লাভটা চাই গো, তাহলে আপনারও লাভটা চাই। আমার 5 ওয়াক্ত পড়েন, 50 ওয়াক্তের সওয়াব পাইবেন। জীবনে বহুত নামাজ ছুটে গেছে গা, এখন থেকে আমরা নামাজি হব ইনশা। আস্তে কয় আর জোরে ইনশা আল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আগমন করলেন, হযরত আবু বকর, নাম হইল আবু কুহাফা। নাম কি? আবু কুহাফা। আবু বকর নাম রাখলেন আমার নবী ইসলাম কবুল করার পরে। এবং আমার নবীজি মেরাজ থেকে আগমন করলেন। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর তুমি কি জানো আমি নবী মেরাজে গিয়েছিলাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। আল্লাহ তাআলা আমি নবীর কাছে নামাজ দিছে। আবু বকর সিদ্দিক কয়, সদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলছেন। আবু বকর একবার মাত্র বললাম, তুমি স্বীকৃতি দিলা, এটার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, আপনার কথাই সত্য। নবী আমার কয়, আবু বকর তুমিও সত্যবাদী, আমি নবী তোমার উপাধি দিলাম সিদ্দিক। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আর আমরা এলাকার বহু সিদ্দিক আছে, দোয়ানে বইয়া বিড়ি টানে, মিশা কথা কয়। আরে না না না, তোমার নামের তাসিরের উপর ভিত্তি কইরা তোমরা মিশা কথা কওয়ার দরকার নাই, কারণ এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দেওয়া উপাধি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এটা মানছে, মান্না কইছে ইমানদার। আবু জাহেল কয়, এই আবু বকর খবর পাইছুনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এ বলে মেরাজে গেছে, এ বলে আর বাড়ি থেকে বলে মক্কায় গেছে, মক্কা থেকে বলে বাইতুল মুকাদ্দাস আল আকসায় গেছে, ওখান থেকে বলে আল্লাহর বাড়িতে গেছে। আচ্ছা কসে এক রাইতে এত কিছু কেমনে সম্ভব? প্রমাণ আছে তো, এটার আবার লম্বা ঘটনা, প্রমাণ লম্বা ঘটনা। কি? এক মাছ করতে দিছে বাজার থেকে আইনা, মাছ করতে দিয়ে, এটা বিশাল একটা ঘটনা, শর্টকাটে বলে দেয়। মাছ করতে দিয়া গোসল করতে গেছে,
গোসল করতে যা 27 বছর কাটাই এসছে। কয় বছর? 27 বছর কাটাই এসছে। সংসার করছে, সন্তান হয়েছে, সব হয়েছে। বাড়িতে আবার ডুব থেকে উঠছে, আয়া দেয়া বাড়িতে হনো মাছ রান দে। বিশ্বাস যেহেতু করে না, এ কথা যেহেতু বলছে, মানুষ যখন বিশ্বাস করে না, কয় হ্যাঁ তোমার এই কথা যদি সত্যি হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেরাজের 27 বছরে দিবাগত হওয়ার এই রাত্র সত্য, বলে হ্যাঁ যারা মানছে কি আবু বকর, মানছে কি? তা আপনি যদি নবীর মেরাজ মানেন, মেরাজের ইবাদত মানেন, আপনি আবু বকরের মতো সত্যবাদী। মানছে না আবু জাহেল, যদি আপনি না মানেন তাহলে আপনি আবু জাহেলের মতো, বুঝলে ইমানদার, না বুঝলে বেঈমান। আল্লাহ আমদারে আবু বকরের মতো বুঝাইয়া দুনিয়াতে ইমান রাখুক, জোরে কোন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই নবীরে ইয়া নবী। সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মুদের লাশ কবরে রাখিলে লইয়েন গো আপন কোলে ইয়া নবী সালাম। আমরা সব কাতার করে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গো মোরা কি মদিনায় যাব না, নিলে যে এখনো নেন না, নিয়ে যান শাহ মদিনা। এই মনে মানে না মানায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বলেন মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই আলা। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই আলা। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। মেরাজে যায় আল্লাহর হাবিবি নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিবি নবী কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো
হাবা মারহাবা বলো হাবা জিবরাইলে হুকুম পায়া লয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই আলা গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা মেরাজেতে গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা মেরাজেতে গভীর রাতে বোরাক চলে আর সমু আল্লাহ গভীর রাতে বোরাক চলে আর শেমু আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই আলা মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যাই আল্লাহর হাবিব নবী ওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সকলে নবী ইন্তেজারে মসজিদুল আকসায় নবীর তরে সকলে নবী ইন্তেজারে মসজিদুল আকসায় নবীর তরে রসুল নবী মুক্তাদি হয় ইমামে কামলিওয়ালা নবী রসুল মুক্তাদি হয় ইমামে কামলিওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সিদরাতুল মুনতাহা চারি রফরফে হলেন সাওয়ারি সিদরাতুল মুনতাহা রফরফে হলেন সাওয়ারি লামুকামে গেলেন চলি নবী কামলিওয়ালা লামুকামে গেলেন চলি নবী কামলিওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা জোরে কোন মারহাবা মেরাজের রাতে নামাজ আসেনি কেডা দিছে 500 টাকা ওসমান কইরা নাম আমার 500 টাকা ওসমান খলিফা 500 টাকা দিছো দোয়া করতাম আল্লাহ কবুল করুক ওই একা কালে গেনি দোয়া চাইছো থেকে আমরা বাতি জানা ফুট সত্যি করে কর না বাতি জানা ফুট আমার কাছে আপনার লেগে কয়বার দোয়া চাইছে নিজে হিসাব রাখছে নিজে গান প্রতিবার 500 করে হিসাব করলে তো কয়েক হাজার টাকা হয়েছে আমরা রিয়াসিন হুজুরের বাতি যাবি কাকা বিদেশ থেকে আইসে মাত্র ঠিক নেই হ্যাঁ মোহাম্মদ কাবিল মিয়া বহুতবার দোয়া চাইছে এই যে আমি আলিপুর আইসি কয়েকবার যতবার আইসি কাবিল মিয়ার লেগে দোয়া চা হয়েছে এবার 500 টাকা দিচ্ছে মাদ্রাসার জায়গার যে ইয়াটা টাকা টুকাটা মোটামুটি উনি দিচ্ছে দোয়া করবেন না আপনারা এবার আম্মাই তো তোমাদের দাদি হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ কবুল করো আমিন কর আপনি দিদান টিহা এটা কারে দিচ্ছেন আপনি আমারে মাশাআল্লাহ ওনার আব্বা আপনার নাম কি জাকির হোসেন সাহেব ওনার আব্বা আম্মু অসুস্থ মেয়ের জামাই লন্ডনে মারা গেছে দোয়া চাইছে উনিও কিছু হাদিয়ে মারহাবা কয় না তো আরো জোরে কোন বেটা মারহাবা ইয়া এই দোয়া হইতো কি কোন আপনারা তবে আজকে ওই বজিকেরাও তবে আজকের মতো এই 4 বছর নিয়ে এই মাহফিলে এই 4 বছর এই মাহফিলে যে আসি আজকের মতো শৃঙ্খলাবদ্ধ আমি আর কোনোদিন পাইছি না কি কোন আপনারা গতবার মানুষ কিন্তু আপনার হাতে বেশি হয়েছিল কিন্তু হ্যাঁ শুক্রবার নামাজ গেছে না তবে আজকের মতো আপনাদের যুব সমাজকে বেশি ধন্যবাদ আজকে কোনো বিশৃঙ্খলা হয়েছে না আজকে খুব সুন্দর হয়েছে তাবারুকের সময় শৃঙ্খলা থাকলে হইলো কথা হ্যাঁ আবার খিচুড়িও মজা হয়েছে সবাই দোয়া করবেন তবে আপনার কাছে একটা দোয়া চাই বিশেষ করে আমার পর্দার হলে অনেক ভক্তবিন্দুরা আসছে আমার মহিলা আসছে অনেক কয়েকটা ভক্ত মানে কয়েকটা ছেলে আছে মুরব্বী আছে আমার আম্মাটাও সুস্থ আমি বলে গেছিলাম তোমার বাড়ির মাহফিলে আমার আম্মাটাও সুস্থ আজকে 8 মাসের উপরে হয়ে গেছে আপনারা একটু আমার মাটা লেগে দোয়া করবেন নি দোয়া বেশি করে আমার আম্মা লেগে দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মাটারে সুস্থ করে দেয় আরেকটা দোয়া আমার যে মাদ্রাসার কথা এতদিন আপনার কাছে কইতাম আমার মাদ্রাসার 5টা ফোলা এক লগে হাফেজ সাহেব হয়েছে
এর ভিতরে একটা ছেলের বাড়ি নরসিংদী মনোহর দিতে 8 মাস হাফেজ হয়েছে। আল্লাহ আমার এই ছাত্রদের কবুল করুক এবং আমার টার্গেট আগামী রমজানের আগে আরো 8টা ছেলে হাফেজ হইব। মারহাবা কন্যা খা। ঠিক আছে, তোমরা লেগে দোয়া করেন। আপনারা একটু আমার লেগে বেশি করে দোয়া করেন, আমার মাদ্রাসাটির লেগে দোয়া করেন, মাদ্রাসার ছাত্রটির লেগে দোয়া করেন, ছাত্র মা বাপটির লেগে দোয়া করেন, আমার মাদ্রাসার লেগে যারা যারা দেশ বিদেশ থেকে দোয়া করে তারা লেগে দোয়া করেন। করবেন নি? মাশাআল্লাহ, এই এগো টিয়াজ্জা ভাইছি বেশি অবশ্যই। জি, এটা কইতাছি মুনাজাত রাখডা দিয়া। আচ্ছা আচ্ছা, শোনেন, এই যে রামপুর খলিফা বাড়ির উদ্যোগে, আচ্ছা এটা কি ফুরা বাড়ির উদ্যোগে নাকি না শুধু আমি? হ্যাঁ, বাড়িটার নামটা দিয়া মাহফিলটা করে। মজুমদার বাড়ি, তালুকদার বাড়ি, মন্দার বাড়ি, প্রধানিয়া বাড়ি, কত বাড়ি আছে না? কথা বল, টিয়া পয়সা কি কম নাকি? এবার ঘরেটা ওই উপর দিয়ে টিন টিন না, আর নিচে দিয়ে বিল্ডিং। এই ঘরের মালিক হইও মোটামুটি ওনার স্ত্রীরা মারা গেছে আজকে 8 বছর। মাহফিলটা চালা, মা বাপের লেগে দোয়া চায়, খলিফা বাড়ি সব পৃথিবীর সব মুসলমানের লেগে দোয়া চায়। আপনার কনে যে 35 বছর ওইয়া মাহফিলটা কি বন্ধ হয়ে যেত গা? চললে আপনারা খুশি? তাদের কি টেহাদন লাগবো না? দোয়া দিলে চলবো? মারাবা কন মাইক প্যান্ডেল এটি লাগে না তো? খাতিল না বালা তো টেহা লাগে নাকি? এমনি সারালা মারাবা কয় না তো? আমরা পুত্রারে কইয়ের মাঝে মাঝে দমক সমক দিই, সাউন্ডটা মিলাইতে একটু কষ্ট হইলে। রাগ টাগ করিস না, হ্যাঁ কারিগরও কি তুই বৈতাল সবজি। আপনারা শুধু ওনার জন্য দোয়া করবেন, ওনার স্ত্রীটার যেন আল্লাহ মাফ করে দেয়, ওনার মা বাপের জন্য আল্লাহ মাফ করে, ওনার সন্তান সন্ততি অনেকগুলা মেয়ে আছে, মেয়ের জামাতাগুলা এলাকার মানুষের সাথে মিলামিশা যেন মাহফিলটা প্রতি বছর সুন্দরভাবে করাইতে পারে, সে তৌফিক যেন আল্লাহ দান করে পড়েন। আমিন আমিন আমিন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন এই জীবনের সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন এই জীবনের সব গুনাহ। মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই হোমনা থানার অন্তর্গত রামপুর খলিফা বাড়ির উদ্যোগে 35তম ওয়াজ দোয়ার মাহফিল সাজায়া আমার হাবিবুর রহমান ভাই সহ এলাকার মুরব্বিনে কেরাম যুব সমাজ, আল্লাহ এই জান্নাতের বাগান মাহফিলে আমার পর্দার অন্তরালের মা বোনেরা জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় 2টা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতটার উসিলায় আমরা জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দাও আল্লাহ। আজকের জান্নাতের বাগান মাহফিলের ভিতরে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পুরুষ ভাই বাবা ভক্তবিন্দুরা, বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোন ভক্তবিন্দুরা যারা হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর কইরা লাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদনার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মামুদ। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই,
হায় রে মা, যেই মা রে মা কুইয়া ডাকলে কলিদার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মা নিজে না খাইয়া খাওয়াইছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করছি, আল্লাহ এমন দরদি ববে কেউ হবে না আমরার মা। মা গো, মায়ের এক টান দুধের দাম কাটিয়া গায়ের সাপ, সুদ হবে না রে মন পাপুষ বানাইলে, এমন দরদি ববে কেউ হবে না আমরার মা। মা গো, আল্লাহ কার জানি মা নাই বাবা নাই, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার হাবিবুর রহমান সাহেবের স্ত্রী নাই, স্ত্রীর জন্য দোয়া আছে, আজকে 8 বছর কবরের বাসিন্দা। ওনার সন্তানেরা, ওনার মেয়েরা আমার জন্য কান্দে, আল্লাহ তাদের মার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন ভাবে যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে আমার জাকির হোসেন সাহেব, উনি দোয়া চাইছে, ওনার মা বাবার জন্য মা বাপরে মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে ওনার মেয়ের জামাতা বিদেশে ইন্তেকাল করছে, ওনারে মাফ করে দাও রাব্বুল আলামিন। আমার এই মুরব্বী বাবা আম্মা আব্বা বংশের মানুষের জন্য দোয়া চাইছে, দোয়া কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে ওসমান খলিফা নামের একজন ভাই দোয়া চাইছে, ওনার দোয়া কবুল করে নাও। আমার ইয়াসিনা তাহিরির চাচা কাবিল মিয়া দোয়া চাইছে, আল্লাহ ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। নাম জানা জানা এমন যারা যারা দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে কুমিল্লা শহরের অরণ্যপুরে রাজু বেগম নামক একজন মহিলা, উনি ওনার নাতির আকিকা উপলক্ষে আমার মাদ্রাসায় একটা ছাগল দিছিল, আল্লাহ ওনার নাতিটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, ওনার নাতিটার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এমন ভাবে কত মানুষ দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল করে নাও। এ হোমনার মুন্সিকান্দিতে আমার একজন ভক্ত আছে অসুস্থ, আল্লাহ জাকারিয়া তারে তুমি শেফা দান করে দাও। বাঞ্ছারামপুর থেকে আমার কামাল ভাই দোয়া চাইছে, কামাল ভাইকে সুস্থতা নিয়ামত দান করে দাও। বিশেষ করে হোমনার দুলালপুরের দৌলতপুরের আমার ভাই মোহাম্মদ শ্যামল মাহমুদ দোয়া চাইছে, আল্লাহ ওনার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ করবে চাকরিতে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমার ইয়াসিনের আম্মা অসুস্থ, ইয়াসিনের আম্মারে সুস্থ বানাইয়া দাও। অপারেশন হবে সাকসেসফুল ভাবে অপারেশন শেষ করার তৌফিক দাও। আমার আম্মা তো সুস্থ, আমার আম্মারে সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার দাদাও নাই দাদিও নাই, আমার নানা অন্ধকার খবরই, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার সব প্রত্যেকের বংশের মানুষ যারা বেঁচে আছে তাদের